আজকে 3 দিন যাবত এইখানে এত পরিস্থিতি খারাপ জল নিয়ে। যিনি কর্পোরেটর আমার 12 নম্বর ওয়ার্ডের সান্ত্বনা সাহা, এখানে আমি এখন যেটা এখানে 100 জন লোকের সামনে প্রাপিয়ে দিতে এটা কইল। প্রত্যেক দিন মানুষের 9,000 টাকা করে দেওয়া হইতেছে খাওয়া দাওয়ার লেগা। আমি যাইয়া দেখছি পুকের চালের মধ্যে কিরা পুক ইয়ে করতেছে, এই চাল দিয়ে খিচুড়ি খাওয়াইতেছে মানুষের। আমি মানুষ খাই, একজনই একবেলা খাইছে, দ্বিতীয়বারও সেম টাইম টু টাইম খাওয়ার দেওয়া হইতেছে না। খুব খারাপ পরিস্থিতি। আমি যাইয়া কইছি যে কি কারণে এরকম হয়। আমি ওইগুলা করে আইবছি। পরশু দিনকার সারা রাত্র আমি একটা মেয়ে মানুষ হইয়া আমি এতটুকু জল এখানে সবাই দেখছে, এতটুকু জলে 16-17 বছরের বাচ্চাদের নিয়ে আমি এই 2 তলার থেকে মানুষ একটা একটা করে নামাই আনছি প্লাস্টিকের বস্তা দিয়া। সান্ত্বনা সাহা এই 12 নম্বরের কর্পোরেটর আজকে এখানে আইতে আমার 108 জ্বর, আমি মাথা তুলতে পারি না। এখানে আমার যুব ভাইরা আসলো কিছু, এখানে রাকেশ সুমন্দা তারা প্রচন্ড মিসবিহেভ করতেছে। আমি 1 কিলোমিটার দূরে, কারণ তাইনের মতো খারাপ বাজে ব্যবহার ভাষা এইখানে কোনো ব্যক্তি করে না। আমি এই 6 আগরতলা মন্ডলের অফিস সেক্রেটারি, তাই নিয়ে বরাবর সবার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছে। আমার সোসাইটিতে জল বন্ধ, তারপরে আপনার কারেন্ট বন্ধ, পাম্প একটা স্যাংশন হয়েছে, এটা নিয়ে অন্য জায়গাতে বিক্রি করছে। আমি সবচেয়ে বড় প্রথম হইলে তাইনের লগে তাইনে যে চুরিগুলা করে ওইটির লেগে আমার প্রস্তাব দিছে, যেগুলো আমি রাজি হয়েছি না আজকাল থেকে প্রায় 8-9 মাস আগের ঘটনা। আমি ওইগুলোতে রাজি হয়েছি না যে আমি স্বচ্ছতা নিয়ে নিষ্ঠা নিয়ে ভারতীয় জনতা পার্টির জন্য কাজ করি এবং শেষ পর্যন্ত করুম। তাই নিয়ে ওইগুলো মানছে না। আমি কইছি কেন আমি দল ছেড়া সংগঠন ছেড়া আপনার চুরির সাথে জড়িত এর লেগে তাই নিয়ে প্রত্যেকের কাছে আমার নামে বাজে বাজে খারাপ খারাপ অপপ্রচার করতেছে, আমারে মারার হুমকি, প্রাণে মাইরা লাওয়ার হুমকি প্রতিনিয়ত হইতেছে। আজকে যেই ঘটনাটা হয়েছে এইখানে ওই দাদা তারারে প্রায় মারার মতো অবস্থা, তারা আঙ্গুল দেখায় করতেছে। আমি 1 কিলোমিটার দূরে এইভাবে আমি দাঁড়াই রয়েছি। এইখানে সবার সাথে ঝগড়া কইরা আমারে ওই কোনার থেকে যে টাইন না আনছে, আইনা মানে যতটুকু পারে আমার মুখটুকু আমার পুরো মানে খামসায়া ছিঁড়া লাগছে। আমার ফোনটারে যতটুকু পারছে ভাঙছে, আমার ফোনটা, আমার গলার চেন ছিঁড়া লইয়া গেছে গা। আমার মোবাইলটা কই, এখানে সবাই আসলো সামনে 100 জন লোকের কাছে, আমার ফোনটাও একদম গোড়া করে লাগছে। 2017 থেকে আমি ভারতীয় জনতা পার্টির সাথে জড়িত। আজ দলের প্রতিদান একজন কর্পোরেটর আমার সোসাইটির সামনে, আমার সোসাইটির লোক এতটা ভদ্র, এতটা সভ্য, 500 জন লোকের সামনে এখানে কয়ে গেছে যে 500 জনের ভোট লাগতো না, যা তোরা যদি পারো সিএম এর কাছে যায় জানা, মেয়রের কাছে জানা, আমার কি করতে পারে আপনারা জিজ্ঞেস করেন। আমার কথা হয়তো ভুল হইতে পারে, বাট তারা জিজ্ঞেস করেন কি করে গেছে। আমি এটা তীব্র নিন্দা জানাই। আমি কর্পোরেটরের পদত্যাগ চাই এবং এই কর্পোরেটর 12 নম্বর ওয়ার্ডে থাকা এই ওয়ার্ডের একটা বুথ সভাপতির থেকে আপনারা ইনফরমেশন নেন। একটা বুথ সভাপতির মানে জান প্রাণ তাই শেষ করে লাইতেছে। আমি চাই এটা তীব্র নিন্দা জানাই। আমি এটা সুস্থ তদন্ত চাই, বিচার চাই। আর না হলে ওই ওয়ার্ডের সামনে দাঁড়াই আমি পেট্রোল ঢাইলাম আমার নিজের শরীরে। যদি এই রাজ্যে বিচার না থাকে, আমি আপনার এখানে মিডিয়া ভাইরা সবাই আমার চিনি, আমি ত্রিপুরা ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের স্টেট বোর্ড মেম্বার একজন। আমি যখন আমার নাম চেঞ্জিং এর জন্য ওনার কাছে গেছি, রাষ্ট্রীয় গ্যাজেট আর ট্রান্সজেন্ডার অ্যাক্ট নিয়ে গেছি, উনি বুঝে না বোঝাটা স্বাভাবিক। উনি ওইটা ছিঁড়ছে, রাষ্ট্রীয় গেজেট ছিঁড়া ফালাইয়া পায়ের নিচে ফালাইয়া মুসরাইয়া ফেলাইছে। উনি আইনের সম্মান করতে জানে না। উনি আমার মতো ব্যক্তিরে কি করে সম্মান করব? যে ব্যক্তি কইছে সিএম কিছু করতে পারতো না, 100 জন মহিলা জিজ্ঞেস করেন, সিএম মেয়রের কোনো পাওয়ার নাই, তাই না কিছু করতে পারতো না, তাই না ডাইরেক্ট কয়ে গেছে এখানে দাঁড়াইয়া। ওনার সাথে সমীরণ আসলো, উনার পিএনি না উনার ওয়ার্ডে কাজ করে, হ্যাঁ সম্পূর্ণ সাপোর্ট করছে, হ্যাঁ পারতো আটকাইতো, হ্যাঁ পারছে না, আটকাইছে না, হ্যাঁ রাস্তা দিছে আমার মারার লেগে, যতটুকু পারছে আমার মাইরা গেছে। আমি এটার বিচার চাই। আর বিচার যদি না থাকে রাজ্যে, আমার যদি এই সুস্থ তদন্ত না হয়, আমার যদি এটার প্রতিবাদ না হয়, আমি নিজের প্রাণ ত্যাগ করবো। আজকের মধ্যে এটার বিচার চাই আমি। শুধু আমারে মারা, আমার এই সম্পূর্ণ 6 আগরতলার মহিলার গায়ে হাত ওঠানো, আজ রাজ্যে যেই তো পুরো ভারতবর্ষে এমন একটা মহিলা সংক্রান্ত একটা এত বড় একটা অসুবিধার সমস্যা চলতেছে, ওই জায়গাতে দাঁড়ায় উনি আজকে ওনার ওই যে আরজি করের ঘটনার সাথে 2টা মেয়ে জড়িত আসলো, মেয়ে হয়ে মেয়ের জীবন নিয়ে আসলো। আজকে আমি ওই মহিলার সাথে সান্ত্বনা সাহার মানে তুলনা করতেছি, কারণ উনি যেহেতু একজন মহিলার কাছে 100 জন মহিলার সামনে দাঁড়ায় আমার মাইরা যেতে পারছে। আমি এটার বিচার চাই। মুখ্যমন্ত্রীর কাছে আমি করজোড়ে আহ্বান এবং সকলের কাছে আমি এটার বিচার চাই, আর কিচ্ছু না।
আমার কি দোষ? আমার গায়ে কেন হাত উঠাইলো? আমার গায়ে কেন হাত উঠাইলো? এটার বিচার চাই আমি, আর কিছু না। আমি বিচার চাই।